নাই রাজি আছে ইনশাআল্লাহ। তাহলে কেউ নড়াচড়া করবো না। এখনো 2-4টা জায়গা ফাঁকা আছে, ওই কোনাটা একটু ভরে ফেলেন। হালকা বাতাস বইতেছে, ঠান্ডা বাতাস। যত বেশি লোক হবে স্টেজের ভিতরে তত গরম পরিবেশ তৈরি হবে, জোরে বলেন ঠিক কিনা? তা না ওয়াজের মাঝখানে আপনি ঘুমায় যাবেন, ঘুম থেকে উঠে দেখবেন ওয়াজও শেষ, পোটলাও শেষ। क्या बात है, दोनों खत्म हो जाएगा भैया। इसलिए সবাই চলে আসে ইনশাআল্লাহ। এখানে কেউ খুব বেশি লোক দাঁড়িয়ে থাকার দরকার নেই, রাস্তার আশপাশে যে যেখানে আছেন সবাই বসে পড়ে ইনশাআল্লাহ। আজকে যুবকদের উদ্দেশ্যে কথা হবে, তবে মুরব্বীরা যেহেতু আমাদের সাথে আছেন, মুরব্বীদের কাছ থেকে দোয়া চাইব ইনশাআল্লাহ। আরও দোয়া করবেন। এখানে এক সময় কাওয়ালি হতো, আল্লাহ পাক এই কাওয়ালিকে কনভার্ট করে হাজি হায়দার আলী বাবলা সাহেব, বলে হুজুর আমার নামে হাজি বলবেন না, এই হায়দার আলী বাবলা সাহেব ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে উনি যে এই মাহফিলের ব্যবস্থা করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই ওই যে কোনায় একজন ভাই ওনার ছেলেকে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছেন, ওনাকে একটু জায়গা দেন, সামনে চলে আসুন ভাইজান, একেবারে সামনে চলে আসুন। মাশাআল্লাহ, আসেন। ওই যে চাদরওয়ালা ভাই ওনার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছেন, যথাসম্ভব ছেলে না নাতি আন্দাজি কি কইয়া ফাইসা যাই, সামনে চলে আসে ইনশাআল্লাহ। সেদিন একজনকে বলি মাশাআল্লাহ আপনিও সুন্দর, আপনার ছেলেও সুন্দর, ভাই আপনার আন্দাজ নাই, এটা আমার নাতি। আমি কি আসলে আমি তো আন্দাজ করতে পারি নাই, আমি ভাবছি যে এই হলো অবস্থা। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله جل سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء فإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم. রহমতুল্লাহ আলাইহি এর স্মরণে আয়োজিত অধ্যকার মাহফিলের সেরেতাজ হযরতে উলামায়ে কেরাম, জাতির রাহবার, হাফিজ কোরআন, আলেমে দ্বীন, মুফতিয়ানে শরে মদিন এবং সার্বিক ব্যবস্থাপনা যিনি করেছেন জনাব হায়দার আলী বাবলা ভাই সহ বন্ধুবান্ধবরা আছেন, সার্বিক ব্যবস্থাপনায় জনাব হায়দার আলী বাবলা ভাই। প্রিয় তৌহিদি জনতা, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
এবং আমার মুরব্বী বাবাজিরা, বিশেষ করে মেরে জানে জিগার कलीजा का टुकड़ा नौजवानों, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া করম যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দুনিয়ার সকল বেড়াজাল থেকে আলাদা করে, আপনারা জানেন আজকে শবে মেরাজ, অদ্য এই শবে মেরাজে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে এই ব্রিজের নিচে জান্নাতের বাগানে রহমতের কোলে বসার আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সাইজ ভালো না, তবরকটা আগে দিলে আলহামদুলিল্লাহ মনে জোরে আইতো, তাহলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এই মাহফিল আয়োজন করতে পেরে আপনারা খুশি না বেজার? আজকে হাজার হাজার মানুষের ঢল আল্লাহ পাক করে দিয়েছেন, আমরা শুধু চেষ্টা করেছি। আল্লাহ পাক আয়োজকদের হায়দার আলী বাবলাবাই সহ বন্ধুবান্ধব যারা আছেন সাথে অনেক কষ্ট করেছেন, মাইকিং করেছেন, পোস্টার করেছেন এবং প্যান্ডেলের জন্য দীর্ঘ সময় কাজ করেছেন। যে যেখান থেকে মেহনত কষ্ট মুশাক্কাত করেছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। জোরে সোরে আমিন হবে। যে যত জোরে আমিন বলবে আল্লাহ তাআলা তার দোয়াকে তত বেশি কবুল করবেন। আরো জোরে আমিন। আমি অল্প সময় কোরআন থেকে কথা বলবো, যারা ভলেন্টিয়ার আছেন তারাও কথা শুনবেন। বাবলা ভাই বললেন হুজুর আমার একজন লোকও আপনি বাহিরে পাবেন না, সবাই বয়ানে বসে যাবে। এই দৃশ্য ইনশাআল্লাহ বাবু বাজারের জন্য ইতিহাস ক্যারি করবে। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে যেন কিয়ামত পর্যন্ত বহাল রাখেন। জোরে বলেন আমিন। একটু আগেও আমি ওনার সাথে কথা বলছিলাম, ওলামা একরামকে বিদায় দিচ্ছিলাম। উনি বললেন মাহফিলে যে এত সাড়া পাবো তা ভাবতে পারিনি, তো মনে হয় যে 2 দিন মাহফিল করা দরকার। আমি বললাম যে 2 দিন করার দরকার নাই, ফজরের পর থেকে শুরু করে একদিন টাইম মতো করলেই যথেষ্ট। কথা কয় না রে? আরো জোরে বলেন ঠিক কিনা? একদিন টাইম মতো করলে ইনশাআল্লাহ ঢাকার সকল ওলামা একরাম, সেরেতাজ ওলামা একরাম যারা হকের ঝান্ডা নিয়ে চলে, যাদেরকে দেখলে বাতিল পলায়ন করে, যাদেরকে দেখলে বাতিলের কাপন ছুটে যায়, যাদেরকে দেখলে বাতিলের পায়ের নিচে জমি থাকে না, মাটি থাকে না, বালি থাকে না, যাদেরকে দেখলে শয়তান পর্যন্ত পলায়ন করে, এই সমস্ত হযরতে ওলামা একরাম, আলে রাসূল, আহলে রাসূল, রাসূলের ওয়ারিসগণ এসে খাজা মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহ ওয়ালারা এসে এই মজমায় বয়ান করবে। আপামর তৌহিদি জনতা সেই কথাগুলো শুনে জীবনে বাস্তবায়ন করে ইনশাআল্লাহ বাবু বাজারকে মদিনার মতো বানাতে আমরা কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। এখন আলোচনা হবে, সরাসরি আমি কোরআন থেকে 2-4টা কথাবার্তা বলবো, কিন্তু মাইকের সেটিংটা সুন্দর হয়নি, আওয়াজ ভালো লাগতেছে না। কেবলই বিক্রমপুর থেকে আসলাম, হাজার হাজার মানুষ, এই প্যান্ডেল থেকে কমপক্ষে 4 গুণ বড় প্যান্ডেল মাশাআল্লাহ। সাউন্ড সিস্টেমটা যতটা সুন্দর ছিল, সাউন্ড সিস্টেম সুন্দর না হলে বক্তারা কথা বলতে পারে না, কথা বলার জন্য কষ্ট হয়। এই জন্য আমি সাউন্ড সিস্টেমে যারা আছে খুব লক্ষ্য করে শুনবেন। আমি জিজ্ঞাসা করব, মাঝে মাঝে যুবকদেরকেও জিজ্ঞাসা করব, আল্লাহ তাআলা 2টা জিনিস একত্রিত করে মানুষ বানাইছেন, কয়টা? জোরে বলেন, আরো জোরে। এইদিকে যারা দাঁড়িয়ে আছেন কয়টা? আরো দিয়ে চাইলে শুনে আমার চেহারা তোমার চয়েস হয় না? কয়টা? আরো জোরে। কয়টা জিনিস মানুষ আল্লাহ তাআলা একত্রিত করে মানুষ বানাইছেন? একটা দেখা যায়, আরেকটা দেখা যায় না। দেখা যায় কয়টা? জোরে বলেন না। দেখা যায় শুধু শরীরটা দেখা যায়। শরীরটা কি আমি না আমার? শরীর হলো আমার, শরীর আমি নয়। শরীরটা আমার, শরীর আমি নয়। খুব লক্ষ্য করে শুনবেন। আমি একটু মারেফাতের দিকে যাব। শরীয়ত, তরিকত, মারেফত। এই মাইকেল ঘোঁঘোটা বন্ধ করো।
শরীয়ত, তরিকত, মারেফত কইসি কি লেগে আরো বাড়ায় গেছে। শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত, ফারাফিল্লা, কাদেরিয়া, চিশতিয়া, জাবেরিয়া, সাবেরিয়া, মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া। মারেফতের নামে অনেকে আছে ধোকাবাজি করে, আমগোর সাথে ডাইনবাম করে। ইনশাআল্লাহ পারবা না, আমরা লেখাপড়া করে আইছি। মারেফত কাকে বলে, শরীয়ত কাকে বলে, তরিকত কাকে বলে, হাকিকত কাকে বলে, ফারাফিল্লা কাকে বলে, এটা ওলামা ইকরাম জানে কি জানে না? কথা কর না। তাহলে আজকে আমি অন্যদিকে যাব না, দুই চারটা কথা বলে শেষ করব। আমাদের যেটা দেখা যায় সেটা দেখা যায় না, সেটা আমি। যেটা দেখা যায় না সেটা আমি, আর যেটা দেখা যায় এটা আমার। হাত দেখা যায়, হাত আমি নয়, হাত আমার। পা দেখা যায়, পা আমি নয়, পা আমার। অঙ্গ প্রত্যঙ্গ 360টা জোড়া, এই 360টা জোড়া দেখা যায়, এগুলো আমি নয়, এগুলো আমার। শরীরটা আমি নয়, আমার। জায়গাটা আমি নয়, আমার। দোকান আমি নয়, আমার। ব্যবসা আমি নয়, আমার। বাণিজ্য আমি নয়, আমার। লেখাপড়া আমি নয়, আমার। সার্টিফিকেট আমি নয়, আমার। যা দেখতে পাচ্ছি এগুলো সব আমার, এগুলো আমি নয়। আমি কে? কুলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহ তাআলা বলেন আমি হইলাম, বলে আমি তুমি যেটাকে বলো যে আমি, সেটা হলো আল্লাহ তাআলার হুকুম মাত্র। সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহর হুকুম, বলেন আমি আল্লাহর হুকুম, যেটাকে আমরা প্রাণ বলি। কি বলি? জোরে কর। আমরা কি বলি? প্রাণ। প্রাণ, রূহ, রূহ, অন্তর, মন। মন কখনো দেখেছেন? এই কথা কয় না। আপনারা এখানে যতজন আছেন কেউ মন দেখছেন? কেউ মন দেখছেন? মনে চায়, মনে চায় গাঞ্জা খায়। এই যতজনের মনে চায়, মন দেখছেন? ধরতে পারছেন? আরেকজনে দিতে পারছেন? এগুলো সব আবেগ মাত্র। মন দেখা যায় না, মন ধরা যায় না, মন কিছু করা যায় না। মন মানে রূহ। আমি যখন মরে যাব, খুব লক্ষ্য করে কথাগুলো শুনবেন। আমি যখন মরে যাব তখন এই বডিটার নাম হবে লাশ। আপনি ডাক্তার সাহেব, আপনি ইঞ্জিনিয়ার সাহেব, আপনি প্রফেসর, আপনি মাওলানা, আপনি মুফতি, আপনি মুহাদ্দিস, আপনি মুফাসসির, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি মিনিস্টার, ইউ আর প্রাইম মিনিস্টার, আপনি প্রাইম মিনিস্টার। যখন আপনি চলে গেলেন, এখন যেটা থাকবে সেটা হবে লাশ। এটা মুফতি সাহেবের লাশ, এটা মুহাদ্দিস সাহেবের লাশ, খতিব সাহেবের লাশ, ডাক্তার সাহেবের লাশ, ইঞ্জিনিয়ার সাহেবের লাশ, প্রধানমন্ত্রীর লাশ, এমপি সাহেবের লাশ, চেয়ারম্যানের লাশ, মেম্বারের লাশ, সমাজ সেবকের লাশ, হাজী সাহেবের লাশ, গাজী সাহেবের লাশ। কথা বলে উনি তখন লাশ হয়ে গেছেন। উনি কই? বলে উনি চলে গেছেন। উনি সবার মাঝ থেকে চলে গেলেন, লাখো জনতার মাঝ থেকে বেগম জিয়া চলে গেলেন, মারহুমা বেগম জিয়া চলে গেলেন। সারা বাংলার মানুষ 25 লক্ষ মানুষ একত্রিত হয়ে বেগম জিয়ার লাশের জানাজা দিয়েছে, বেগম জিয়ার জানাজা দেয়নি। কথা কয় না? জানাজা কার দিছে? এই কথা কয় না? 25 লাখ মানুষ কার জানাজা দিয়েছে? দল মত নির্বিশেষে 25 লাখ মানুষ বেগম জিয়ার লাশের জানাজা দিয়েছেন। বেগম জিয়াকে কেউ দেখে নাই, বেগম জিয়া সবার মাঝখান থেকে চলে গেছে। মুফতি আজকে তো কে মারা গেল জানি? সৈয়দ হাসান লেনের হজরত আলী ভাই। হজরত আলী ভাই আজকে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দেন। জোরে হবে আমিন, আরো জোরে আমিন। ইছামতির মালিক তারা ভাই, ওনার ভগ্নিপতি আজকে ইন্তেকাল করছেন। জুমার সময় দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা ওনার ভগ্নিপতিকেও মাফ করে দেন। তাহলে এখানে আমরা যতজন বসে আছি, আমরা বসে আছি, আমরা আমাদের শরীর মন সহ বসে আছি। কিন্তু আমি যখন আল্লাহর থেকে আসছি, আবার আল্লাহর কাছে চলে যাব, তখন আমারগুলো থেকে যাবে, আমি চলে যাব। কথা বল না? আমি ভুল বললে বলেন যে হুজুর ভুল বলছেন। তাহলে
তাহলে এইটার নামে মারেফত। মারেফত বলা হয় আসল জিনিসটাকে বুঝা। আসল হইল আমি জান্নাত থেকে আসছি। আপনাদেরকে একটা প্রশ্ন করব, সবাইকে এখানে এখানে শরীয়তের লোকও আছেন, কথিত মারেফতের লোকও আছেন। এই ভাই আপনারা ওখানে দাঁড়ায় দাঁড়ায় কথাবার্তা বলবেন না, আপনারাও বসেন। এই ভাই যে বসে দেন, এই যে আমার এই ভাই সবাই বসেন, আপনারা বসেন। আপনারা আগে বসলে দেখবেন আর জায়গা নেই, আপনি খেলা দিচ্ছেন আরেকজনকে ধাক্কান গা। সবাই সামনে চলে আসে। আপনারা তো জানেন আলহামদুলিল্লাহ আমি মসজিদে এরকম ভাঙা ভাঙা কথাই বলি। এখন কি আর করার আছে, চলেন একটু শোনেন, একটু খেয়াল কইরা ধ্যান দিয়া কথাগুলো শোনেন। আল্লাহ চায় তো ইনশাআল্লাহ এটা আমার আর আপনার নাজাতের জরিয়া হইতে পারে ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ হবে, আরো জোরে ইনশাআল্লাহ হবে। বন্ধুরা আমার, তাহলে আমি যেটা সেটা দেখা যায় না দেখা যায় না? জোরে বলেন। আর আমার যেগুলো সেগুলো দেখা যায় না দেখা যায় না? আমার যেগুলো সেগুলো দেখা যায়। নামাজ রোজা আমার, এগুলো দেখা যায়। সাদকা আমার দেখা যায়, যাকাত আমার দেখা যায়, সুবহানাল্লাহ আমার এটা শোনা যায়, আলহামদুলিল্লাহ আমার এগুলো শোনা যায়। আমল, নামাজ, তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর, আল্লাহর হুকুম আদায় করা দেখা যায় কি যায় না? তাহলে আমার সব দেখা যায়, আমি কে দেখা যায় না? কথা বলে কথা বলে আমার সব, যদি বলেন আমার সব, আমি কে? তাহলে আমি কে? আমি হলাম রূহ। আমি কে? কথা কয় না। আল্লাহ আমার সবগুলো জান্নাত থেকে পাঠান নাই, আমার সবগুলো দুনিয়ার থেকে বানাইছেন, মাটির থেকে বানাইছেন। মিন সুলালাতিন মিন তিন মিন মাইন মাহিন। কথাগুলো শুনতে কষ্ট হয়, লজিক্যালি কথা খেয়াল রাখেন। আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে পাঠাইছেন, আমারগুলো দুনিয়াতে বানাইছেন। এই কথা বলে না, আমাকে জান্নাত থেকে, আমাকে জান্নাত থেকে, যদি বলেন আমাকে জান্নাত থেকে, আর আমারগুলো আল্লাহ পাক ফেরেশতা দিয়া, ঠিক তো? ঠিক তো? তাহলে আমারগুলা বানাইছেন আর আমাকে পাঠাইছেন। আমাকে পাঠাইছেন কোত্থেকে? একটু জোরে বলতে হবে। আমাকে পাঠাইছেন কোত্থেকে? আমি কি জান্নাত থেকে প্রেরিত না বিতাড়িত? প্রেরিত না বিতাড়িত? জান্নাত থেকে লাত্তি মাইরা বার করছে আমারে না শয়তান রে? জোরে বলেন। শয়তান জান্নাত থেকে বিতাড়িত। জোরে বলেন, শয়তান জান্নাত থেকে, শয়তান জান্নাত থেকে, আর আমি জান্নাত থেকে। আমারে কান দিয়া পাঠাইছে। শয়তান ওই সময় আকাম করছে জান্নাতে বৈশা, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। আর আমাকে বলছে তোমাকে গিরিবাজ কবুতরের মতো লালন পালন কইরা ছাইরা দিলাম, যত ডিগবাজি মারো না কেন তুমি যদি আমার হও ফিরে আসবা। কথা কয় না? তাহলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন ফিরে যাওয়ার জন্য না থেকে যাওয়ার জন্য? তাহলে আমারে পাঠাইছেন কোত্থেকে? আবার ভালো করে বুঝেন। এই যুবকরা, এই আধুনিক জমানার যুবকরা ভালো করে বুঝো ভাই। তোমরা তো 2G না, তোমরা 4G, 5G, 6G, এরপর আর আসেনি? আছে 7G বাইরে হয় নাই, আন্দাজে 7G কয়। 7G আরো বাইরে রে, 7G কইছে না CNG কইছে? 7G এখনো বাইরে হয় নাই। এই 6G পর্যন্ত লাস্ট, 6th জেনারেশন। এখন আমি আসছি আল্লাহর কাছ থেকে, আল্লাহ আমাকে জান্নাতে বানায় রাখছেন, আমাকে দুনিয়াতে পাঠাইছেন। যাব কোথায়? জোরে বলতে হবে। জান্নাতে। কোথায় যাব? জান্নাতে। আরো জোরে। জান্নাতে। এবার বলেন আমি যাব জান্নাতে। আমি যাব জান্নাতে। দুই হাত দুই হাত দুই হাত দুই হাত দুই হাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আমি যাব কোথায়? জান্নাতে আমি যাব, ঠিক তো? ঠিক তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমার এগুলো কি হবে? কি হবে? এগুলো আল্লাহ পাক মাটির থেকে বানাইছেন, মাটিতে বুঝাই দিবেন, ঠিক না? পড়েন আমার সাথে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া
কথা বলবেন না, আমি তো মাটি নয়, আমার শরীর আছে। আল্লাহ তাআলা আমাকে গোশত দিয়া বানাইছেন, হাড্ডি দিয়া বানাইছেন, মাংস দিয়া বানাইছেন। আমি মাটি নয়, বরঞ্চ আমি গোশত, হাড্ডি আর রক্ত মাংসে গড়া মানুষ। আমি বলবো, দোস্ত, ডিএনএ টেস্ট সম্পর্কে তোমার ধারণা নাই। ডিএনএ টেস্ট হলো বাবার সাথে যদি ডিএনএ সন্তানের মিলে যায়, ওই বাবার সন্তান এই ছেলেটা বলে প্রমাণিত হয়। শর্ত হলো ডিএনএ মিলতে হবে। কথা কয় না? ডিএনএ যদি না মিলে, তাহলে এই বাবার সন্তান এই সন্তান নয়, এই সন্তান অন্য কারো হতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে মাটির মধ্যে যা আছে তাই যদি আমার বডির মধ্যে থাকে, তাহলে প্রমাণিত হবে আমাকে মাটির থেকে বানানো হয়েছে। মাটির মধ্যে ভিটামিন ডি আছে, আমার শরীরে ভিটামিন ডি রাইজার আছে। মাটির মধ্যে ভিটামিন সি আছে, আমার শরীরে ভিটামিন সি আছে। মাটির মধ্যে ভিটামিন ই আছে, আমার শরীরে ভিটামিন ই আছে। মাটির শরীরে ভিটামিন ওমেগা 3 আছে, আমার শরীরে ওমেগা 3 আছে। মাটির মধ্যে আয়রন আছে, আমার মধ্যে আয়রন আছে। মাটির থেকে আর ও রিভার্স অসমোসিস সিস্টেমে আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে 36টা ভিটামিনকে মাটির থেকে নির্যাস সিস্টেমে বের করে আমার শরীরের মধ্যে সেট আপ করে দিয়েছেন। এই কাম করছেন কে? তাহলে মাটির মধ্যে যা আছে তাই যদি আমার শরীরের মধ্যে থাকে, ও বন্ধু, এই কথার আর প্রমাণ বাকি থাকে না যে আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো মাটি। এই জন্য আল্লাহ তাআলা আমার এই পুরো শরীরটাকে মাটির কাছে বুঝায় দিবেন, মাটি, তোর ভিটামিন তুই বাচ্চা ন, তোর থেকে যা যা আনা হয়েছে, কালার আনা হয়েছিল, এই জন্য তুমি নিয়ে নাও। আল্লাহ তাআলা তার বান্দার জন্য দুনিয়ার মাটির থেকে যেইভাবে মিন সুলালাতিন মিন তিনিন মিন মাইম মাহিন, যেইভাবে বয়ান বান্দাকে বানিয়েছেন, ওইভাবে মাটিকে বুঝায় দিবেন। আল্লাহ, তাহলে আমি কোথায়? আল্লাহ বলে, না, বডিটা তোমার, বডিটা তুমি নয়, তাই আজিম করে তোমাকে রেখে আসা হয়েছে, ওইটা তুমি নয়। আমি নতুন করে তোরে বানায়া জান্নাতে পাঠাইয়া দিব। বন্ধুরা রে আমার, তাই এই হাত, এই পায়ে, চক্ষু, এই কর্ণ, এই নাসিকা, এই দিল আর দিমাগ, এই ব্রেন সেন্ট্রোমগুলো আমার, এগুলো আমি নয়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই হাতকে বলবেন, সাক্ষী দাও। এবার হাত বলবে, আল্লাহ, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সবগুলো সাক্ষী দিয়া বলবে, এই হাত দিয়া যা যা করছে আমি তার সাক্ষী। পাও বলবে, পাও দিয়া যা যা করছে আমি তার সাক্ষী। আল্লাহ বলেন, মুখে কথা বলো না কেন? মুখে মোহর মেরে দিছে, সারা জীবন মিশা কথা কইছো বেটা, এবার মুখ আর কথা বলবে না। এবার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তখন বলবে, তোরে না গ্লিসারিন কিন না, মেডিসিন মার্কেট থেকে দামি গ্লিসারিন কিন না, তোরে না মাখাইলাম, তোরে না দামি দামি কিনে আনলাম চকবাজার থেকে, যতগুলো পাউডার আছে সব মাখাইলাম, তারপরে তুই এই নগদের নিমখ হারামি করে ফেলাইলি। হাতেরে আমি বলবো, হাত বলবে, আমি তো তোমার ছিলাম না, আমি তো আমার মালিকের ছিলাম, আমি মালিকের সামনে মিথ্যা কথা বলতে পারি না। কথা কয় না? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলার সামনে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব কথাগুলো খুলে খুলে বলে দিবেন। সুতরাং এগুলো আমার, এগুলো আমি নয়, আর আমাকে দেখা যায় না। আমি হলো রূহ, আমি হলো অন্তর, এগুলো মাটির দ্বারা তৈরি হয়েছে, তাই এদের খাদ্য মাটি। আর আমাকে, আমি যেটা, আমি হলাম নূর। আমাকে, আমার অন্তরটাকে আল্লাহ তাআলা নূর দিয়ে বানিয়েছেন। সুতরাং আমার অন্তরের খাদ্যগুলো হলো নূর। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, খিদমত, মানুষকে খাওয়ানো, গরিবের খাবারের ব্যবস্থা করা, এগুলো সব নূর। এগুলো যত বেশি করবা, তোমার অন্তর তত বেশি তাজা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বাহ্যিক বা তৈরির দৃষ্টিকোণ থেকে কয়টা জিনিস দিয়ে বানাইছেন? জোরে বলেন তাকে, আরো জোরে, সবাই বলেন, সবাই বলেন। 1
একটা হলো আত্মা, একটা হলো শরীর, ঠিক কিনা? আমাদের দুনিয়াতে এই জগতে যত খাবার আছে এই সমস্ত খাবার ঢাকার কাচ্চি থেকে শুরু কইরা একেবারে কি বলে সৌদি আরবের যত ধরনের খানা পাওয়া যায় সব পর্যন্ত সমস্ত খাবারগুলো এই সব খাবার মাটির। আমি মাটি হব মাটি, কথা কয় না? আমি মাটি, আমি বলবো কি জানে, আমি মাটি খাবো মাটি, আমি মাটির খাইও মাটি, সব মাটির থেকে হয়েছে, তাই সব আমি মাটি খাই। অন্তরটা একবারে শুকায় গেছে, বডিটা তাগড়া হয়ে গেছে, কাচ্চি খায়া বডি ফুলাইছি, কিন্তু সুবহানাল্লাহ বইলা অন্তরকে শক্তিশালী করি নাই। তাই আমরা যখন নাকি জালেমকে দেখি তখন নামাজ রোজা থুইয়া মসজিদ থেকে দৌড়ায়া পালাই, জালেমের সামনে কথা বলার সাহস থাকে না। হ্যাঁ, যদি এই শরীরটাকে মোটা তাজা না কইরা, হ্যাঁ শরীর মোটা তাজা হোক সমস্যা নাই, কিন্তু অন্তরটাকে মোটা তাজা করতাম, তাহলে আমার অবস্থা হইতো খালেদ ইবনে ওলীদের মতো। এই কথা কোন না কেন? যেটা বলেন ঠিক কিনা? খালেদ ইবনে ওলীদের ছোট্ট কথা বলে আমি আমার তরজমার দিকে চলে যাব ইনশাআল্লাহ। খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা, মুসাইলামাতুল কাজ্জাব, বনু হানিফা, কথাগুলো শুনতে গিয়ে আপনাদের কষ্ট হয়? কষ্ট হলে মুনাজাত দিয়ে দিন, চলবে? কথাটা কি বলবো? আচ্ছা, বনু হানিফা মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ব্যক্তি, এই লোকটা মিথ্যুক, দাগাবাজ, শয়তান, কথাশিল্পী, আমাদের কিছু হলুদ সাংবাদিকদের মতো। এই লোকটা মিথ্যা নবীর দাবিদার হয়েছে, নিজে নবুয়তি দাবি করছে, নাউজুবিল্লাহ করবেন না? আচ্ছা, আমাদের দেশে নবুয়তি দাবি করছে এরকম লোক আছে না নেই? জানেন? কেউ নাম বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন, যুবকরা বলো। ওরা তো জানি, নায়কের নাম করে জানি, নায়িকার নাম করলে বলতে এই নায়িকা কয়টা সিনেমা, আর মাত্র 12টা বাকি আছে। সব জানে কিন্তু নিজের মনীষীদের নাম জানে না। অযুবক, তুমি তোমার যুগ পিছনের সম্পর্কে জানো? উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ قتلت شؤيهتي وفجعت قلبي وانت لشاتنا ابن الربيب فمن انباك ان اباك ذيب। যুবক, তুমি খালেদের ইবনে ওলীদের উত্তরসূরি, তুমি শাহজালালের উত্তরসূরি, তুমি শাহপরানের উত্তরসূরি, তুমি শাহ মাকদুমের উত্তরসূরি, তুমি মঈনুদ্দিন চিশতির উত্তরসূরি, তুমি তো খালেদ ইবনে ওলীদের উত্তরসূরি, উমরের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি। তোমাদেরকে দেখলে গৌর গোবিন্দের মতো একজন হিন্দু 30,000 হিন্দুকে নিয়ে পালায়ন করে বাকি 30,000 মুসলমান হয়েছে। গৌর গোবিন্দর সাথে যুদ্ধ ছাড়াই যাদের চেহারা দেখলে হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে, তুমি তো তাদের উত্তরসূরি। কিন্তু তুমি তোমার বাপ দাদার নামই জানো না মিয়া। তুমি আইছো জীবন পাল্টাইবা, দেশ পাল্টাইবা, তুমি তো তোমার বাপ দাদার নামই জানো না, তোমার পূর্বপুরুষের ইতিহাস, ইউ হ্যাভ আ নলেজ অ্যাবাউট দিস ম্যাটার, তুমি তো এই ব্যাপারে জানোই না। অথচ তুমি দেশকে কিভাবে পরিবর্তন করবে? অথচ তো দেখো তোমার পূর্বপুরুষের দিকে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাড়ি কোথায় জানো? বাড়ি ইয়ামানে, পরবর্তী আসছে ইরানে, ইরান থেকে আফগানিস্তানে, আফগানিস্তান থেকে দিল্লিতে, দিল্লির থেকে চিশতি যেখানে এখন বর্তমানে মাজার আছে কোথায়? আজমিরে। দিল্লির থেকে আজমিরে আসছেন, এত দূর সফর কইরা বন্ধু, এমনি এমনি না, গোটা ভারতবর্ষে এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এসে মানুষকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানাইছে। জোরে সুবহানাল্লাহ হবে, আরো জোরে সুবহানাল্লাহ হবে। আমি আসতেছি আমার জায়গায়। খালেদ ইবনে ওলীদ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই লোকটা মিথ্যা নবীর দাবিদার, মিথ্যা নবুয়তি দাবি করছে, তারে হত্যা করতে হবে, আর নয় তাদেরকে দাওয়াত দিতে হবে, সে যেন মুসলমান হয়ে যায়। এরপরে খালেদ ইবনে ওলীদ বললেন, হুজুর আমারে পাঠান, আমি একা। আবু বকর বলে, খালেদ তুমি বলো কি? বনু হানিফার 5,000 মানুষ, এই লোকগুলো
হাতগুলো তোমাকে কুচি কুচি করে কাটবে, তুমি জানো? হযরতে খালিদ ইবনে ওলীদ বললেন, ও আবু বকর, আপনি জানেন না, আমি এই সাহেবে কবর থেকে শুনেছি, অর্থাৎ আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে না করলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে সে জিন্দা, আর যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই সে মুর্দা। সুতরাং আপনাকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে অস্বীকার করা, আল্লাহর হুকুমকে অস্বীকার করা, সে আর ইমানদার থাকে না। সুতরাং আল্লাহ রসুলকে অস্বীকার যে করেছে, সে তো মুর্দা আর আমি তো জিন্দা। ও আবু বকর বলেন, 10,000 কেন, লক্ষ মুর্দাও আমার মতো একজন জীবিত খালেদের সাথে লড়াই করে পারবে না। খালিদ ইবনে ওলীদকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে কজন মন চায় লইয়া যাও, যাও তুমি একটা জামাত লইয়া যাও। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, খালিদ পায়ে পড়ে দোস্ত তোর, খালিদ তুই তো সাইফুল্লাহ আল্লাহর তরবারি, তোর বডিটা হ্যাংলা, বডির উচ্চতায় খাটো। খালিদ ইবনে ওলীদ হ্যাংলা বডি ছিলেন, খাটো মানুষ ছিলেন, এত ইমানি বল ছিল যে রোম সম্রাট পর্যন্ত তাকে দেখে ভয়তে ওই দিন 17 বার পায়খানা করছে। কে কয় সুবহানাল্লাহ? কয়বার পায়খানা করছে? কথা কয় নাও? ওই সময় তার প্যাম্পাস ছিল না, জাগায় উড়ে গেছে। চিন্তা করছেন, রোম সম্রাট, রোমের সেনাপ্রধান রুস্তম, সে বলেছিল, ও রোম সম্রাট, আপনি জানেন না মুহাম্মদের সাহাবী সম্পর্কে আপনার ধারণা নাই, এরা না খায়া থাকে, হ্যাংলা বডি, সারাদিন না খায়া থাকলে কি হবে, রাত্রে তাদের রবের সামনে এমন কান্নাকাটি করে, আপনি যখন যুদ্ধের ময়দানে উপনীত হবেন তখন মুহাম্মদের সাহাবীদেরকে এমনভাবে বীর বিক্রম ভয়ঙ্কর অবস্থায় পাবেন, আপনি সারা জীবন লড়াই করে রোম সম্রাট রুস্তমের কথা, সেনাপ্রধান তখন রুস্তম, রোম সম্রাট, আপনি তাদের সাথে সারা জীবন লড়াই করে পারবেন না, এরা মুহাম্মদের সাহাবী, শরীর হ্যাংলা হলেও তাদের দিলটা এত বড় হয়ে গেছে। খালিদ ইবনে ওলীদ মুসাইলামাতুল কাজ্জাবকে, ওই 5,000 বনু হানিফা এদের সাথে লড়াই করার জন্য গেল, একটা বলল মারছে না, ভয় পেয়ে ভয় খেয়ে গেছে, সব ডিজাইয়া পলাইছে। এরপরে যাই হোক, আল্লাহ তাআলা সেই যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাব, ওই মিথ্যা নবী, জাহান্নামে চলে গেছে। আল্লাহ সেই যুদ্ধে খালিদ ইবনে ওলীদকে বিজয় দান করেছেন। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, খালিদ ভাই একটু বলো, লুঙ্গি খুলে গেলে একটু ধরে রাখো আপাতত। এত সুন্দর ওয়াজের মধ্যে যদি লুঙ্গি ঢুকে, বন্ধুরা আমার, খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হ্যাংলা পাতলা বডি হইয়া আজকে খালিদ ইবনে ওলীদের নাম বললে চিনেন না, জানেন না, এরকম কোন মুসলমান এখানে আছেন? আছেন? আপনারা কে কে খালিদ ইবনে ওলীদের নাম শুনছেন? হাত নামান। হ্যাঁ, থাকতে পারে, কেউ কেউ আছে গাঁজা খায়া বাপের নামই ভুলে গেছে, মানে হ্যাঁ তো আরও বলতে পারে যে বাপের নামে ভুলে গেছে না, কি খায় আর কমু না, খাইতে খাইতে তো গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়, হুকনা খায়, ভিজা খায়, কিচ্ছু না পারলে জুতা রাড়া। কি ওঠে কি? আমি কি পুরাটা ভুল কইছি নাকি পুরাটাই ভুল? আচ্ছা, এই জুতা রাড়া খায়া টাল হইয়া বাপেরে কয় চাচা, মারে কয় ভাবি, বউরে কয় খালাম্মা। আওলা যায় কি যায় না? ওই ছাড়া এখানে যারা আছেন সহি সালেম ভাবে আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খালিদ ইবনে ওলীদের নাম শুনছেন কি শোনেন নাই? এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, এই মাজারে গেছিল ইংরেজরা ভাঙতে, লর্ড ক্লাইভ, মনে আছে? আহা, ইতিহাস বললে রাত শেষ হয়ে যাবে, আমি যাব না সেই দিকে। লাস্টে একটু খাজা মঈনুদ্দিনের কথা বলে এরপরে আমি আমার বয়ান শেষ করে দিব। বন্ধু বলছিলাম, এই রূহ যার যত বেশি তাজা, ইমানি বল তার তত বেশি। কথাটা মনে আছে তো? তাহলে রূহ তাজা হয় কি দিয়া? কাচ্চি
কাচ্চি বিরিয়ানি দিয়া? কথা বলে না? তাহলে হ্যাঁ, এবাদত দিয়া। কি দিয়া? আচ্ছা গেল, আপাতত এই পর্যন্ত থাকে। আমরা রু তাজা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে সবে মেরাজে রু তাজা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ? সবে মেরাজে আপনারা সবাই কি পেয়েছিলেন মনে আছে? আরে ফেল মারছে রে। 30-এর নিচে নাম্বার পাইলে বিরিয়ানি আউট, কমপক্ষে 60 পাইতে হবে। 30-এর নিচে নাম্বার পাইলে কিন্তু বিরিয়ানি হবে না। আমাদের মাদ্রাসায় একটা বিধান আছে, 5 নাম্বার না পাইলে খানা জারি হবে না। ঠিক না? কেন আছে না? এখন আপনারা বলেন, এই সবে মেরাজে আপনারা কি পাইছিলেন? নামাজ কয়েক তো 50 রাখত, 50 শক্ত। কয়েক তো 50 রাখত। রসুল্লাহ গেলেন, এরপরে 5 করে কমাইলেন, মনে আছে না? আছে। হ্যাঁ, লাস্টে মুসা আসসালাম বললেন, হুজুর আপনি আবার যান। কয় মুসা আর গেলে তো থাকেই না। আল্লাহ তাআলা ডেকে বললেন, হাবিব আপনি আসতে লজ্জা পাইতেছেন, আমি তো আরশ থেকে সব দেখতে পাইতেছি, কারণ আমি সামিয়া, শুনতে পাইতেছি, আমি সামিয়া, দেখতে পাইতেছি, আমি বাসির। সুতরাং আপনি টেনশন করবেন না, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো যেন সুবহানাল্লাহ হবে। বন্ধুরা আমার, তাহলে আমরা বলতেছিলাম, আমরা এখানে যতজন আছি, চেকআপ ছাড়া আমরা সুস্থ না অসুস্থ পুরোপুরি বলতে পারি না। আপনি ডায়াবেটিসের রোগী, সুগার টেস্ট করে বলতে পারি আমাদের ডায়াবেটিসের মাত্রা কত। আমি হাই প্রেশারের রোগী, আমি বিপি মাইপা বলতে পারি আমার ব্লাড প্রেশার হাই নাকি লো। মাপা ছাড়া ডাক্তাররা স্বাভাবিকভাবে বলতে পারে না, একটা আন্দাজ করতে পারে কিন্তু পারফেক্ট বলতে পারে না, মাপা লাগে। এখানে যতজন আছেন আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, প্রাণপ্রিয় মুরব্বিয়ান একরাম, সমস্ত মানুষ আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে নিজের নিজের জায়গায় যথেষ্ট ব্রেন রাখেন। কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ নিজের কোম্পানি, যে যেখানে সবাই আলাদা আলাদা বুদ্ধি রাখেন। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আপনি যে ইমানদার কিভাবে যাচাই করছেন? যাচাই করার দরকার আছে না না? ইমানদার যে আপনি যে ইমানদার, ইমান মেপেছেন কখনো? কথা কন, ইমান মাপছেন? মাপছেন? ইমান মাপার মেশিন তো বিপি মেশিন না, ইমান মাপার মেশিন তো সুগার মাপার মেশিন না। ইমান মাপার জন্য যে কয়টা জিনিস দরকার আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলে দিয়েছেন, তর্জমা করে এরপরে আমি আমার কথার দিকে চলে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আপনারা কি ইমান মাপতে চান? আমি কতটুকু ইমানদার, আপনি কতটুকু ইমানদার, মাপার দরকার আছে না নেই? তাহলে আমরা আমাদের ইমানটাকে যাচাই করে সামনে জান্নাতের রাস্তা চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন, আল্লাহ তাআলা বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে, বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করার দৃষ্টিকোণ থেকে মানুষকে 3 ভাগ করছেন। কয় ভাগ? 3 ভাগ। সবাই বলেন 3 ভাগ। যারা দাঁড়িয়ে আছেন তারাও বলেন কয় ভাগ ভাই? সবাই আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান। কয় ভাগ? এই পিছনে যে কজন আছে কয় না 1 ভাগ, মানে কি কপট লেখা দিবে। ভাগ কয়টা? 1 নম্বর ভাগ হলো মুমিন, যারা আল্লাহরে বিশ্বাস করে। আজকের ওয়াজ এতক্ষণ যা শুনছেন কদ্দুর নিতে পারবেন আমি জানি না, যা শিখাই দিতেছি পুরো ওয়াজটা বাড়িতে নেওয়া লাগবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? তাহলে বলেন, ইমানের দৃষ্টি, বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে মানুষ 3 প্রকার। জি, কথা বোঝা যায় না? কথা বোঝা যায়? বোঝা যায়? ও, আমি একটু কম শুনি তো, এখন আমার মতো এরকম কম শোনার লোক কয়জন আছে আমি তো জানি না। যদি একেবারে না শোনেন মেশিনে বলি আমরা বাড়ায় দেন। তাহলে বলেন, ইমানের দৃষ্টিকোণ থেকে বা বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে মানুষ 3 প্রকার। 1 প্রকার হলো মুমিন, আরেক প্রকার হলো কাফের। মুমিন আর কাফেরের মাঝখানে লেডিসও নয়, জন্ডিসও নয়,
হিজলা, এরকম মানুষ আছে না? এক প্রকার পুরুষ, এক প্রকার মহিলা, আর এক প্রকার হিজলা। হিজলা বাপও হইতে পারে না, মাও হইতে পারে না, খালি আরেকজনের পোলা হওয়ার পরে নাচতে পারে। কথা কয় না? জোরে বলেন। ঠিক মানুষ বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে তিন প্রকার। এক নম্বর হলো মমিন, দ্বিতীয় নম্বর কাফের, তৃতীয় নম্বর মুনাফেক। আল্লাহ তাআলা মুমিনদের গুণাগুণ সূরাতুল মুমিনুন নাজিল করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর, কাফেরদের কথা বলতে যাইয়া কাফেরদের চিরাচরিত অভ্যাস কি, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন নামে সূরা কাফিরুন, তাদের নামে সূরা কাফিরুন নাজিল করছেন কাফেরদের ব্যাপারে। এই কাফের আর মুসলমানের মাঝখানে हज काबा किया, गंगा का स्नान भी, खुश रहे रहमान, नाराज ना हो शैतान भी। 80 রাকাত তাহাজ্জুদ পড়া এরপরে হোলি খেলা নিজে কপালের মধ্যে রং লাগায়, এরকম মুসলমান ছিল। কয় রাকাত তাহাজ্জুদ? কত? 80 রাকাত। আগের দিন শুনছি উনি 80 রাকাত পড়ে, পরের দিন উনি হিন্দুদের মধ্যে যায় হোলি খেলে। আমি কি পুরাটা মিশা কথা কইছি? আংশিক কইছি। আপনারা যা জানেন আমি তো তাই জানি। 80 রাকাত ডেলি এক রাইতে, আল্লাহু আকবার। এ তো আব্দুল কাদের জিলানীর বড় ভাই, আপন বড় ভাই। আল্লাহ তাআলা ওই আব্দুল কাদের জিলানী গত ওই যে 80 রাকাত আল্লাহ আব্দুল কাদের জিলানী গত থেকে আমরে নাজাত দিচ্ছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বলতে চাচ্ছিলাম এই মুসলমান আর কাফেরদের মাঝখানে এক গ্রুপ আছে, তাদের নাম মুনাফিক। नाम की हज काबा किया, गंगा का स्नान भी, खुश रहे रहमान, नाराज ना हो शैतान भी। একদিকে হজ্জে কাবা করে, আরেকদিকে শয়তানকে খুশি রাখে। হজ্জে কাবা কিয়া, গঙ্গা কা স্নান ভি, গঙ্গায় যায় স্নান করে আর কাবা যায় হজ করে। কি রে তুই গঙ্গা স্নান করস কি লেগা, আবার কাবা যায় হজ করস কি লেগা? তো আল্লাহ খুশি হইব, শয়তানও নারাজ হইব না। উনি ব্যালেন্স করে চলে। কি করে চলে? জোরে বলে কি করে? আল্লাহ আরে ব্যালেন্স করব। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলে শোনো, মুমিন তো জান্নাতে যাবে, কাফের তো জাহান্নামে থাকবে, আর মুনাফিক জাহান্নামের একেবারে তলদেশে থাকবে। সাথে মুসলমানদের তালে তালে চলে আর তলে তলে মুসলমানদের জড় কাটে, এই লোকগুলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? বাবু বাজার নাই, ভাও কথা কবেন না, আমার চাকরি খেতে এসে দোস্ত, এই জাতীয় লোক আছে। আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে সূরাতুল মুমিনুন নাযিল কইরা, আমি যেহেতু কোরআন থেকে কথা বলতে অভ্যস্ত, আমার তো আপনারা একদিন চিনেন না। আলহামদুলিল্লাহ 4 বছর পার হয়ে 5 বছরে পদার্পণ করেছে বাবুবাজার জুম্মা মসজিদে। আল্লাহর শুকর, এখানে বেশিরভাগ মুসল্লি মাগরিবের নামাজে বয়ান শুনেছে, ঠিক না? কে কে বয়ান শুনছেন মাগরিবে? আর বেশি একটা বাকি নেই তো, যাক আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, তাহলে বলেন আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাযিল করে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আমি এসে গেছি জায়গায়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সফল কাম কারা? জোরে বলেন। এই যুবকরা, সফল কাম কারা? ক্বাদ আফলাহাল মুমিনুন। সূরাতুল মুমিনুন কোরআন শরীফের পৃষ্ঠার হিসাব করলে 343 নম্বর পৃষ্ঠা, আর সূরার হিসাব করলে 23 নম্বর সূরা। কোরআন শরীফের 23 নম্বর সূরা, 343 নম্বর পৃষ্ঠা, আর সূরার নাম সূরাতুল মুমিনুন। প্রথম আয়াতে আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। যদি মুমিনরা সফল হয়, আমরা দেখতে পাচ্ছি ওই পশ্চিমা সমাজের যারা লাল বাহিনী, ওই পশ্চিমা সমাজের লোকগুলা, যারা ইহুদি, যারা খ্রিস্টান, নাসারা, বিভিন্ন ধর্মাবলম্বী, তাদের টাকা অঢেলা
আছে আমরা তাদেরকে সফল মনে করি, আমরা তাদেরকে ভালো আছে বলে মনে করি। না, তারা ভালো নাই, ভালো দেখায় কিন্তু ভালো নাই, ভালো দেখায়। কথা বলে ভালো, জোরে বলেন ভালো। ভাই আপনার কষ্ট হইতেছে, দু একজন উঠতেছে মনে হচ্ছে। আপনার কষ্ট হলে আমি দোয়া করে দেব। ওরা কি ভালো দেখায় না ভালো আছে? ভালো নাই কিন্তু ভালো দেখায়, ঠিক না? একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। একজনের বউ কোটিপতি, একজন লোক কোটিপতি, মনে করেন একজন ব্যবসায়ী, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি, আর ঢাকা শহরে বেশি না 1 ডজন বাড়ি। এই বিশাল বাড়ির মালিক, গাড়ির মালিক, এই লোকটার বউ আরেকজনের সাথে পরকিয়া করে চলে গেছে। লোকটার সব কিছু আছে, টাকা পয়সা অভাব নাই, গ্রামে গেছে, মানুষের টাকা পয়সা বিলাইছে, সবাই বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, লোকটা তো অনেক ভালো আছে। লোকটা কি ভালো আছে না ভালো দেখায়? তলে তলে ভালো আছে, তলে তলে ভালো নাই। কথা কয় না? তলে তলে ভালো। ওনার ম্যানেজার ভালো আছে, ওনার ম্যানেজার রাত 11টার সময় বাড়িতে গেছে, বিবি অপেক্ষা করতেছে আর বলছে তুমি আসো না কেন, সারাদিন কাজ করো, 20,000 টাকা বেতন পায়। এই লোকটা ভালো দেখাইতে পারে না, তবে ভালো আছে। আর যিনি ভালো দেখান উনি ভালো নাই, না উনি ভালো। এই যুবকরাও ভালো দেখায় কিন্তু ভালো নাই। ফেসবুকের মধ্যে ফিল্টার মাইরা কাইল্লা চেহারাটা আমার মতো ভাঙা বোনা চেহারা, এটারে ফিল্টার মাইরা নায়ক, নায়ক না লায়ক, লায়ক নায়ক সাইজা এমন ফিল্টার মানে মেয়ে তো পাগল হয়, মেয়ের মাও পাগল হয়। এরা কি ভালো আছে না ভালো দেখায়? চলে বলেন, বুঝছেন তো কথাটা? তাহলে এক গ্রুপ আছে ভালো দেখায় কিন্তু ভালো নাই। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা ভালো দেখাইতে পারে না, টাকা পয়সা কম, গাড়ি বাড়ি কম, যা আছে ইবাদত করে, ফজরের নামাজ পড়া, মুড়ি চা একখান গুড় লইয়া সুবহানাল্লাহ পড়তে পড়তে খায়। আরেকজনে এই লোকটা ভালো আছে, ডাক্তার বলে তার শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে গেছে, শরীর শক্ত আছে, দেখতে কাল্লা, দেখতে হ্যাংলা, শরীর স্ট্রং। আরেকজন দেখতে আমার মতো মোটা, উঠে ঘুমের থেকে রাত সকাল 12টায় 1টায় আমার মতো ঘুমায়, সে দেখতে ভালো কিন্তু ভালো নাই। আরেকজন দেখতে ভালো না, আসলে ভালো আছে। কথা কয় না? এই কাফের মুশরিকরা এরা বড় বড় টাকার অনেক বিল্ডিং এর মালিক। रानाई और तामीर में रौनक में सफ़ा है, गिरजू से कहीं बढ़ के है नेकू की इमारत, ज़ाहिर में तिजारत है हकीकत में जुआ है, सूद एक का लाखों के लिए मर्ग मुफाजत, यूरोप में बहुत रोशनियों इल्म हुनर है, हक ये है कि बेचश्माए हैवानी जुल्मत। আল্লামা ইকবাল বলেন এরা ভালো দেখায়, এরা তলে তলে ভালো নাই। এই জন্য আল্লাহ বলেন সফল কাম কারা, গাড়ি বাড়িওয়ালায় নাকি ইমানওয়ালায়? জোরে 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 এই যুবক বলো, সফল কাম কারা, গাড়ি বাড়িওয়ালা না ইমানওয়ালা? সুন্দরী বউওয়ালা সফল কাম নাকি চারিত্রিক বউওয়ালা সফল কাম? চারিত্রিক বউ। সুন্দরী বউওয়ালা সফল কাম নাকি চারিত্রিক বউওয়ালা সফল কাম? চারিত্রিক মহিলা সুন্দরী হইতে পারে না, সুন্দরী মহিলা চারিত্রিক চরিত্রবান হইতে পারে না। হ্যাঁ, এই জন্য বন্ধু, সাদা হইলে পরিষ্কার হয় না, অনেক সাদার মধ্যেও কালো আছে, ঠিক না? সাদা হইলেও পবিত্র হয় না, পবিত্রতা এক জিনিস আর সাদা আরেক জিনিস। যদিও এই পশ্চিমা সমাজ আমাদেরকে দেখায় তারা খুব ভালো আছে, বিশ্বাস করেন তারা কেউ ভালো নাই, তারা কেউ ভালো নাই। আমরা মুসলমানরা ভালো আছি, হালাল খাই, হালাল পড়ি, হালাল আল্লাহ জিকির করি, 24টা ঘন্টা টেনশন নাই, চাপ নাই, বয়ান করি, বয়ান শুনি, কথা বলি, কথা শুনি, আল্লাহর কথা বলি, আল্লাহর কথা শুনি, জিকির করতে করতে ঘুমাই। কথা বলে না, কথা বলে, কথা বলে, জিকির করতে করতে ঘুমাই। আমরা ভালো দেখাইতে পারি না, তবে ভালো আছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকতে রাজি আছি কে কে? জোরে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর।
হাত নামান দোস্ত। এই জন্য আল্লাহ আমাদের সকলকে ভালো থাকার তৌফিক দান করেন। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। মুমিন কারা? আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়া মালাইকাতি, যে আল্লাহর উপরে ঈমান আনে সে আর অন্য কারোর সামনে মাথা ঝুঁকাইতে পারে না। তো 31 নাইটে কারা এরকম পটকা পড়েছে? হ্যাঁ ও যুবক, তুমি যে 31 নাইটে পটকাটা ফুটাইলা, 31 নাইটে যে আমাদের যুবকরা এত বলি তারপরেও যে পটকা ফুটাইলা, তুমি কার তালে গেলা জানো? তার জানুয়ারি মাস, এইটা জানুস দেবতার নামে, অথচ তুমি পটকা ফুটাইছো। এই জানুস দেবতার 2 মুখ, সামনে 1 মুখ, পিছে 1 মুখ। ওই পটকা ফুটাই না, 2 মুখ। মসজিদে যায় কেছে আর ফুটামো না, বন্ধুকে যায় কাছে ফুটাইতে থাক। মুখ কয়টা? কথা কয় না? 2 মুখী লোক ইমানদার হইতে পারে? আহা, দরা খেয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কালেমার উপরে চলার তৌফিক দান করেন। জোরে আমিন হবে, আরো জোরে আমিন। তাহলে আমরা বিশ্বাস করি কারে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। আমরা ফেরেশতাকে বিশ্বাস করি কি করি না? কে কে করেন? আপনার মানে একটা টাটকা মিশা কথা বলছে। ফেরেশতারা যদি বিশ্বাস করেন, আমার আগে জিয়া আহমদি সাহেব বলে গেলেন কাগজ 80 গ্রাম 92 গ্রাম চালাই দেয় কারা? ধরা খাইয়ে গেছে। শাটার লাগায় ওষুধ বানায় কারা? ঠিক না? একই চাল, এই আসল চাল গুলো বলা না, আমরা দাওয়াত দিব না। একটা দাওয়াতটা খাইয়া নিলাম রে ভাই, লস হয়ে গেছে আমার, লস। তাহলে একই চাউলকে বিভিন্নভাবে পলিশ কইরা, আমি নাটোরে ছিলাম, চাউল কিভাবে পলিশ করে আমি দেখে আসছি। চাল কিভাবে পলিশ করে নাটোরে ছিলাম আমি, নাটোরে ছিলাম, বগুড়ায় জামাতে গিয়েছিলাম, সান্তার জামাতে গিয়েছি, সেখানে 40 দিন ছিলাম। আমি জানি কিভাবে মোটা চাইলে পলিশ করে চিকন চাইল বানায়, আমি জানি। এটারে পলিশ করা বলে, আপনারা জানেন না। এটারে বলে পলিশ। এই পলিশ কইরা কি চাইলে কি বানায় ফেলে, কারা বানায়, যদি তাই ফেরেশতা বিশ্বাসই করে, আপনি চাইলে ফাঁকি দেন, আরেকজনে কাগজে ফাঁকি দেয়, আরেকজনে ওজনে ফাঁকি দেয়, আরেকজনে 30,000 কোটি টাকা দরবেশ সাইজা মাইরা দেয়। ঠিক আছে নি? আমরা তুই চাল চুরি করবি, আমি তেল চুরি করবো, আমি কাগজ চুরি করব। আজকে দোস্ত, আমি তো আলহামদুলিল্লাহ দেখতে একটু আল্লাহ আমাদের দরবেশ সাইজের, আমি 3,000 কোটি টাকা চুরি করেছি। কত বড় আল্লাহর ওলি চিন্তা করছিলাম নেই? এটা ডাইরেক্ট খাজা গরিবি নামাজের আপন স্বাস্থ্য ভাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধোঁকাবাজ থেকে বাঁচার তৌফিক দান করে। তাহলে ফেরেশতাদেরকে যারা বিশ্বাস করে তারা দ্বিমুখী ব্যবসা করতে পারে, যাতে ক্রেতাকে ঠকাইতে পারে। এরপরে অকুতুবিহি, এই কিতাব, এই কোরআনে কারীমকে আমরা সবাই বিশ্বাস করি তো? তাহলে কোরআনে কারীমের বিধান, হাত কাটার বিধান যখন আসে তখন কিছু মানুষ টেনশনে পড়ে যায়, হাইরি হাত কাটার বিধান কায়েম যদি হয় দেশে, আয় হায় আমগো পুরা চ্যানেলের 8টা কাটা দেব। মনে করেন, উদাহরণস্বরূপ, হাসাহাসি করবেন না, এখান দিয়ে 4 জন মানুষ যাইতেছে, 3 জনের হাত কাটা। ইসলামপুরের সবাই টাকাইব না, 3 চোর যায়, 3 চোর, ঠিক নেই? এই চোরাইয়ারা চিন্তা করে যদি হাত কাটার বিধান কায়েম হয় তাহলে তো আমগো হাত আগে কাটা যাইব, কি পরিবারের মানুষের হাত যে কাটা যাইব। তবে দোস্ত দোয়া করো, এই বিশ্বাস করো কোরআন যা বলছে এটাই সত্য। এটা বিশ্বাস তো করি, করবো না? করবো না? কোরআনের সাথে যার সম্পর্ক নাই তার সাথে আল্লাহর সম্পর্ক নাই, ঠিক তো? চলেন এবার ঈমানদার আপনি কতটুকু, এবার যাচাই হবে। প্রথম নম্বর হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমান কতটুকু আছে, নামাজের গুরুত্ব যতটুকু আছে তার মধ্যে ঈমান ততটুকু আছে। কথা কথা, নামাজের গুরুত্ব
বলেন নামাজের গুরুত্ব, তার মধ্যে ঈমান। এই কথা আমার বাউবাজার খতিব সাহেবের কথা না আল্লাহর কথা? এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা বলে আমি তর্জমা করে শেষ করে দিব, দোয়া হবে ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে তো আপনারও খিদা লাগছে, মনে মনে কয় ওয়াশটা ছাড়ে নাকি লেগে, যদি ঠান্ডাই হয়ে যায় তো খাইয়া কোনো আরাম পাম যাব। চলে বিসমিল্লাহ। ও ও দোয়ার আগে তবরক দিলে যদি যায় না, আমরা যাইবেন না। আপনি বলুন যাইবেন না, কেউ যাইব না ইনশাআল্লাহ। কেন? আল্লাহ সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, বলছিলাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ইনি হলেন হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি। ওনার বংশধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তিনি হলেন আওলাদে রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ঘটনাটা বলবো, উঠা বসা করবেন। এই যুবকটারে বসায় দেন, বসো বাবা। ও না, ও বসতেই আসছে, বসো বাবা বসো বসো। না, এরা বসতে আসছে, যখনই কইছি এখন পোটলা দেওয়া হবে, এখানে একটু বাড়ছে, দিয়ে একটু বাড়ছে, একটু বাড়ছে। আল্লাহ আরো বাড়ার তৌফিক দেন। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি পীর মুর্শিদ ওসমান হারওয়ানি, আমরা সবাই ওসমান হারুনি বলি, ওসমান হারুনি না, ওনার নাম হলো ওসমান হারওয়ানি। হারওয়ানিকে হারুনি বলতে বলতে হারুনি হয়ে গেছে, হারওয়ান প্রদেশে ওনার বাড়ি, এই জন্য ওনার নাম হলো হারওয়ানি। সবাই বলতে বলতে হারুনি হয়ে গেছে, ওসমান হারুনি। জৈনক এলাকা দিয়ে যাচ্ছে, সবাই শুনতেছেন কথাগুলো, লক্ষ্য করে শুনে। কিছু অগ্নি পূজক আগুনের পূজা করে, এরকম লোক আছে না? এদেরকে মাজুসি বলা হয়, অগ্নি পূজক। এই অগ্নি পূজক লোকগুলা আগুনের পূজা করতেছে। ওসমান হারুনি বললেন, হারওয়ানি, তিনি বললেন, শোনো, তোমরা যে এই আগুনের পূজা করো, আগুন তো আল্লাহ না, আগুন মাখলুক, আল্লাহ হইলেন খালেক। আল্লাহ যদি বলেন, আমরা সবাই মাখলুক, আগুন মাখলুক, এই সব আসমান জমিন যা দেখতে পাচ্ছি সব মাখলুক। ওসমান হারওয়ানি বললেন, এই সব তো মাখলুক, আল্লাহ হলো খালেক, তোমরা আল্লাহর ইবাদত করো, মাখলুকের ইবাদত কেন করতেছ? ওসমান হারওয়ানির কথা শুনা সব মাজুসি বললেন, আমরা অগ্নি পূজা ছেড়ে দিব যদি আপনি নিজে আগুনের ভিতরে ঢুকাইয়া আপনি হাত ঢুকাইয়া দেন। যদি আগুন আপনার হাতকে না ঝালায় তাহলে আমরা বুঝবো মাখলুক মাখলুকের কোনো ক্ষতি করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। তো সুতরাং আপনি আগে হাত ঢুকাইয়া দেখান, আগুন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যদি না করে তাহলে আমরা আল্লাহরে মানব, আর যদি করে তাহলে তো আমরা আগুনের পূজা আগের থেকেই চলে আইতেছে, সমস্যা নাই। নাউজুবিল্লাহ বলবেন না। যুক্তির দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কিন্তু ওসমান হারওয়ানি চিন্তা করলেন, এই বন্দাগুলারে কিভাবে বুঝায় যে আগুন তো আল্লাহ না, আগুন হলো আল্লাহর সৃষ্টি, এর সামনে মাথা ঝুঁকানো যাবে কথা কয় না। বাহার শাহ মাজারের পাশে যাইয়া সেজদা করা যাবে, জিয়ারাত করা যাবে, সেজদা করা কথা কয় না। ডর লাগে, আপনি মনে করছেন এই কথা কইলে বিরিয়ানি দিব না, বিরিয়ানি পাইবেন, টেনশন করবেন না, হক কথা বলেন। আমরা সবাই জানি আল্লাহর ওয়ালাদেরকে জিয়ারত করা যায়, ইসালে সওয়াব করা যায়, কিন্তু সেজদা করা যায় না। কথা কথা কথা, সেজদা করা যায়? সেজদা একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। সুতরাং সেজদা একমাত্র কার জন্য? এখন ওসমান হারুনি বললেন, ঠিক আছে,
একটা কাম করো, কাম হইল আমারে এক বদনা পানি দাও, আমি অজু করি, 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? জোরে বলে। নামাজ পড়বো কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ি। আমি একটু আমার মালিকের সাথে কানেকশন করি, আল্লাহর সাথে একটু কথা বলি, মালিকের সাথে কথা বলি, মালিক আগুনও মাখলুক, আমি ওসমান হারওয়ানিও মাখলুক, সুতরাং এক মাখলুক আর এক মাখলুকের ক্ষতি করতে পারে না, তুমি এদেরকে ঈমান নসিব করে দাও। আমিন বলেন। ওসমান হারওয়ানি অজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। যারা বলেন নামাজ ছাড়া মারিফাত আসে, একবার ডাহা মিথ্যা কথা। দুধ ছাড়া যেমন ছানা হয় না, টিস্যু পেপার দিয়া ছানা হইতে পারে, ওই ছানা খাওয়া যায় না। দুধ ছাড়া ছানা হয়, ঘি হয়, মাখন হয়, দই হয়, পনির হয়, চিজ হয়, সর হয়, দুধ হয়। দুধ ছাড়া যদি কিছু না হয়, শরীয়ত ছাড়া মারেফত, তরিকত, হাকিকত, খানাফিল্লা কিছু হয় না। কথা বলে কথা। এই কথা কার? এই কথা কার? চলেন এবার আমি আমার কথা শেষ করতেছি। ওসমান হারওয়ানি বললেন, 2 রাকাত নামাজ পড়া, আল্লাহ তুমি আমার বেজ্জিতি করো না। ইব্রাহিম আলাইহিস সালামকে যেইভাবে সাহায্য করেছ, আমাকে একটু ওইভাবে সাহায্য করো। হযরত ইব্রাহিম যদি একজন ইব্রাহিম নমরুদের প্রখর অগ্নিকুণ্ডলীর মধ্যে বাঁচতে পারে, আর আমি এই মাজুসির হালকা আগুন থেকে তুমি আমারে বাঁচাও। ওই সময়ও কিছু মানুষ, কয়েকজন মুসলমান হয়েছে মাত্র, ইব্রাহিমের উপরে, ইব্রাহিমের খোদার উপরে ঈমান আনছে। আল্লাহ আমি ইব্রাহিমের সন্তান, আমি ইব্রাহিমের ধারাবাহিক সন্তান, আমি রাসূলুল্লাহর ওয়ারিস। আল্লাহ তুমি আমারও তোমার খলিল ইব্রাহিমের মতো সাহায্য নসিব করো। দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে ইলহাম হলো সিজদার মধ্যে, হারওয়ানি যাও তুমি আগাও, আগুন তোমার ক্ষতি করবে না। চলে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান হারওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি মাজুসিদেরকে বললেন, ও মাজুসি শোনো রে, তোমরা বলেছ একটা হাত আগুনে দেওয়ার জন্য, আমি ওসমান হারওয়ানি গোটা শরীরটা আগুনে দিতে তৈরি আছি। যদি আমার গোটা শরীর তাজা বেরিয়ে আসে, তাহলে তোমরা মুসলমান হবে কিনা? ওসমান হারওয়ানির কথা শুনে সকল অগ্নি পূজক বলে ফেলল, ও ওসমান হারওয়ানি, তোমার কথা যদি ঠিক হয়, তুমি এক হাত আগুনে প্রবেশ করানোর কথা যদি পুরো শরীরটা প্রবেশ করাইতে পারো, সহি সালেম ভাবে তসবিহার জামা নিয়ে বেরিয়ে আসতে পারো, তাহলে আমরা গোটা এলাকাবাসী মুসলমান হয়ে যাব। ওসমান হারওয়ানি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে মিনহা খালাকনা, কি বলে? আগুনের কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম বলে সোজা আগুনের ভিতরে ঢুকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে যাইয়া 3 তাসবিহ আদায় করছে। সুবহানাল্লাহ। 3 তাসবিহ আদায় কইরা ঠান্ডা মাথায় হাসতে হাসতে জায়নামাজটা কান্দে নিয়ে কয়, কিরে ওয়াদা ঠিক আছে তো? সবাই এক ছোটে, এক দাগে, এক বন্ধুসে মুসলমান হয়ে গেছে। ছাত্ররা কয়েকজন ছিল, ওই ছাত্রদের মধ্যে একজন ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। উনি হলেন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারিস, সরাসরি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারিস। ওসমান হারওয়ানি ওই খাজা মঈনুদ্দিন চিশতি সহ কয়েকজন ছাত্রদের সামনে বলল, আজকে যারা আমার পিছনে ফজরের নামাজ পড়বা, তারা সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু শর্ত হইল, আমার এই গোপন কথা, এই গোমর ফাঁস করা যাবে না। আমার এই গোপন কথা বল না, এটা গোপন রাখতে হবে, এটা ফাঁস করা যদি বলেন ফাঁস করা। ওসমান হারওয়ানি মসজিদে আসলেন, আইসা দেখলেন ফজরের সময় মসজিদ ভরা। যদি বলেন সুবহানাল্লাহ। কয় কি রে,
এত মানুষ কেন? এত মানুষ তো ফজরে আসার কথা না। ফজরে তো মসজিদ কমিটি আসে না, খালি ইমাম সাহেব খতিব সাহেব হুজুর ফজর পর না খেলা। আর উনি 5 তলা 4 তলা 6 তলা 1.5 তলা 2.5 তলা সিপার ভিতরে গলির ভিতরে উনি কম্বল গায়ে হইয়া থাকবো, আর হুজুর রেখে আপনি নামাজ পড়ান। কথা বলে আসে না? আলহামদুলিল্লাহ আমগো বাবু বাজারে নাই। ঝামেলা করেন না, ঝামেলা আছে। আমাদের বাবু বাজারে এটা নাই, আশপাশে আছে, অন্য অন্য থানায় আছে, কোতোয়ালিতে নাই। দোস্ত ওসমান হারওয়ানি বললেন, কি ব্যাপার? আজ মসজিদের সুবিশাল মসজিদ ভরে গেল, শত শত মুসল্লি। এত মুসল্লিতে হওয়ার কথা না। তোমরা আমার এই গোপন কথাটা কে কে ফাঁস করো নাই? হাত উঠাও। সব ছাত্ররা হাত উঠেছে। হুজুর আমি কাউকে বলি নাই, 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 হুজুর আমি কাউকে বলি নাই। একটা ছাত্র চুপ করে মাথা দিয়া নিচ দিয়া বইয়া দিছে। সুবহানাল্লাহ না? নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। নাম মঈনুদ্দিন। মঈনুদ্দিন জি হুজুর। কিরে তুমি আতু দাও না কিনলে গা? আল্লাহ হুজুর কেমনে উড়াই? আমি তো ফাঁস করে দিছি। কয় কিরে এর লেগে কত মুসল্লি? তুই এই মুসল্লির সবাই ফাঁস করে দিস? ফাঁস করলে আল্লাহ খুশি হয়, ফাঁস না করলে আপনি খুশি হন। আপনি বেজার হন যদি আর আল্লাহ খুশি হয়। আমি চিন্তা করলাম আপনি একবার একটু বেজার হন, আল্লাহ যদি আমার জাহান্নামে দেয় তো দিবে। আমি একা মঈনুদ্দিন যদি জাহান্নামে যাই, আর এই শত শত মানুষগুলা যদি, এই শত শত মঈনুদ্দিন যদি একসাথে জান্নাতে যায়, তাহলে এইটার ব্যাপারে আমি খুশি। আমার আল্লাহ যে কামে খুশি, আমি মঈনুদ্দিন সেই কামে খুশি। খাজা মঈনুদ্দিন চিশতি বাচ্চা মানুষ। ওসমান হারওয়ানি বললেন, খাজা মঈনুদ্দিন শোনো, দেওয়ার পরে তোমার সাথে কথা আছে। আমার ছাত্ররা বসবে, মুসল্লিরা চলে যাবে না, সব মুসল্লি থাকবে। সব মুসল্লির সামনে এই ওসমান হারওয়ানি বললেন, আমি এই খেলাফতের ধারাবাহিকতায় যা কিছু শিখলাম সবগুলো আমি খাজা মঈনুদ্দিনকে খেলাফত দিয়ে দিলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ হিজরত করে সেখান থেকে চলে আসলেন ইরানে। ইরান থেকে হিজরত করে আফগানিস্তানে, আফগানিস্তান থেকে হিজরত করে দিল্লিতে, দিল্লি থেকে হিজরত করে বর্তমান যেখানে মাজার আছে এখানে চলে আসলেন। বন্ধুরা আমার, এর মাঝে গোটা ভারতবর্ষে শুধু ওনার চেহারার দিকে তাকায়া বয়ান শুই না, কমপক্ষে 90,000 মুসলমান একসাথে হিন্দু মুসলমান হয়ে গেছে। সুতরাং দোস্ত, আজকে তুমি খাজা মঈনুদ্দিন চিশতির নামে গাঁজা খাও। তুমি মনে করো খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়ে নাই। আপনারা বুঝে থাকলে বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি ফজর নামাজ পড়ছে না পড়ে নাই? এশার নামাজ পড়ছে না পড়ে নাই? তাহলে আমরা খাজা মঈনুদ্দিন চিশতিকে যদি ভালোবাসি, ফজর নামাজ পড়া লাগবে না লাগবে না? এশার নামাজ পড়া লাগবে না লাগবে না? একজন আল্লাহর ওলি দেখান যে নামাজ ছাড়া আল্লাহর ওলি হয়েছে। এখানে যতজন আছেন, শরীয়ত, তরিকত, মারেফত, হাইকত, ফানাফিল্লা, যত তরিকার লোক আছেন, কাদেরিয়ার লোক আছেন, চিশতিয়া লোক আছেন, সাবরিয়ার লোক আছেন, মুজাদ্দিদিয়া লোক আছেন, নকশবন্দিয়া তরিকার লোক আছেন, যত তরিকার কথা বলবেন, কোন তরিকার মধ্যে 5 ওয়াক্ত সালাত আছে না নাই? সব তরিকার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? আল্লাহ বলেন মুমিন তারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন হইল তারা যারা বেহুদা কাজ করে না, তাস খেলে না, IPL খেলে না, BPL খেলে না, বোরিং খেলে না, এই খেলাধুলার মধ্যে সময় নষ্ট করে না, অযথা সময়কে বেহুদা নষ্ট করে না। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ফাহিশা কথা বলে না। কিছু বেওকুফ আছে এমন গালাগালি করে, মসজিদের গলিতে বৈশা গালিগালি করে। কথা বল, মসজিদ থেকে এখনো 10 পাও দূরে যায় নাই, এখনো মসজিদের আওতাধীন আছে, এরপরে গালাগালি করে। তুমি কয়দিন গালাগালি করবা?
স্টুডেন্ট তোমারও আল্লাহ পাক, এখানেও লোক আছে যাদের জবান আল্লাহ বন্ধ করে দিছে। কেউ নাই? জবান বন্ধ হইতে পারে না? কেন গালাগালি করো? কারে গালাগালি করো? যারা গালাগালি করো সে তো আল্লাহ পাকের আরেকজন বান্দা। তুমি যেমন বান্দা সেও বান্দা। হয়তো তোমার কয়টা পয়সা বেশি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তারে আরেক দিক দিয়ে বেশি দিছে, ছেলে সন্তান নাতিপুতি বাড়ায় দিছে। টাকা দিয়ে কে পোলাপেন পাওয়া যায়? কথা কয় না? কতজন আছে শাহজালালের মাজারে যায় কাঁদতেছে? নাই। এই জন্য দোস্ত, সন্তান দেন কে? এই জন্য বলেন ইনশাআল্লাহ বেহুদা কাজ আমরা করবো না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত হিসাব করে করে দেয় তারা মুমিন। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থান হেফাজত করে তারা মুমিন। কথা বল না? লজ্জাস্থান যারা হেফাজত করে তারা কি? লজ্জাস্থান যারা হেফাজত করে তারা কি? মুমিনকে লজ্জাস্থান হেফাজত করে যে, কথা বল না? তাহলে যে জিনা ব্যভিচার করে ওই লোক অতটুকু মুমিন, লজ্জাস্থানকে যতটুকু হেফাজত করতে পারে ততটুকু মুমিন, যতটুকু নামাজ পড়ে ততটুকু মুমিন, ঠিক কিনা? এই জন্য বন্ধু আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। হ্যাঁ, লজ্জাস্থান একমাত্র ব্যবহার হবে আপন হালাল স্ত্রীর কাছে, এছাড়া অন্য কোনো পথ আর পন্থায় লজ্জাস্থান ব্যবহার করা যাবে না। নিজের যৌবনের অপপ্রয়োগ করা যাবে না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে তারা মুমিন, ঠিক কিনা? আমানত মানে কি? আমি জমা রাখছি, আপনি জমি সুদ্ধা খেয়ে লেছেন। আমার বাপে বলছে যে ভাই, অথবা মনে করেন কারো বাপ মারা যাওয়ার পরে আপনার কাছে জমি জমা রাখছে, আপনি ওই এতিমের মালটা আবু জেহেলের মতো খায়া বয়েছেন। এরকম লোক দুনিয়াতে আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আবু জেহেলের অভ্যাস ছিল এটা। এটা আল্লাহ আড়াই তাল্লাদি সূরা এই জন্য নাজিল হয়েছে। তোমরা একটু পড়ো, আড়াই তাল্লাদি সূরা এই জন্য নাজিল হয়েছে। যুবকরা একটু পড়লেন। এই জন্য দোস্ত, যে আমানত রক্ষা করে সে মুমিন। ওয়াহদিহিম, যে অঙ্গীকার রক্ষা করে। শোনো, তুমি কাজ করো প্রোডাকশনে, তোমারে 5 টাকা করে দিব, এরপরে প্রোডাকশন শেষ, কয়লা তোর লগে 4.5 টাকা চুক্তি হয়েছে। একটা ডাহা নগদের উপরে পোল্টিবাজি দিয়া গরিব মানুষের ঠকায়, এরকম লোকও আছে না? দোস্তরা আমার, আল্লাহ তাআলা বলেন এই 7টা গুণ। এরপরে আল্লাহ বলেন নামাজ যে হেফাজত করবে সে মুমিন। এই 7টা গুণ যার মধ্যে আসবে সেই মুমিন। আল্লাহ বলে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, এরা জান্নাতুল ফিরদাউসে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টা গুণ অর্জন করার তৌফিক দান করেন।